হয়ে গেল, ভালো। এই টয় ট্রেনের লাইন, টয় ট্রেনের রাস্তার ঠিক পাশ দিয়ে আমরা যাচ্ছি। রেল লাইন, ওই ট্রেনের লাইন, ট্রেনের এ গেল। দেখতে দেখতে পাহাড়ের অনেকটা অংশ উঠে চলে এলাম। আর এটা আবার পরের দিনের ব্লগ না, পরের ব্লগটা একই দিনে রয়েছে, কিন্তু একটা ব্লগে তো পুরোটা দেখানো সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের জায়গায় গিয়ে পৌঁছচ্ছি সেটা সম্ভব নয়, তাহলে তো আপনাদেরকে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা তো দেখানো যাবে না। তাই জন্য আবার পরের ব্লগটা এখান থেকে শুরু করলাম। রাস্তাটা যতটা পারছে একটু দেখাচ্ছি, অসম্ভব সুন্দর এটা। এই রাস্তাটা দিয়ে না আমি অনেকবার নর্থ বেঙ্গলে এসেছি, এই রাস্তাটা আমার কাছে একটু নতুন, আমি এই রাস্তাটা দিয়ে কখনো যাইনি, সেই জন্য এই জায়গাটা আরও বেশি ভালো লাগছে। না টয় ট্রেনের পাশ দিয়ে টয় ট্রেনের রাস্তা, আর সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা। মাটিগাড়া কার্শিয়াং রোড যেটা, সেটা ধরেছি, তাই সেটা দিয়েই আমরা কার্শিয়াং যাচ্ছি। এত সুন্দর লাগছে এখানে অলরেডি। আবার একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, আরাম লাগছে। ঠান্ডা লাগছে মানে খুব ঠান্ডা সেরকম কিছু লাগছে না, কিন্তু আরাম লাগছে। চলুন, এখন তো যতক্ষণ না আবার সেখানে গিয়ে পৌঁছোই ততক্ষণ তো আপনাদেরকে নিশ্চয়ই সঙ্গে রাখবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কি সুন্দর না, আমরা একটু চা খাওয়ার জন্য এখানে এসে একটু দাঁড়িয়েছি, একটু এখানে চা খাবো বলে। এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি। কি সুন্দর। চা খাই আগে একটু, আরো 1 ঘন্টা খানেক বলছি যেতে হবে। বেশ আরাম লাগছে, চা এসেও গেছে। চায়ের সাথে কিছু খাবি? तो खाइए, इधर मोमो वगैरह भी मिलता है। मोमो मिलेगा। मोमो मिलेगा। এরা এখন একটু মোমো খাবে, আমরাও খাবো, শুধু ওদের নামে দোষ দিয়ে লাভ নেই। এখন চা খাবো, তার সাথে একটু মোমো খাওয়া। চা আর মোমো তো খাওয়া হয়ে গেল, আবার আমরা খাওয়ার সময় কার সঙ্গে ভিডিও কল করছি? আমরা যেখানে আসবো বলেছিলাম সেখানে এসে গেছি। দেখাই, এই সবে জাস্ট এলাম এখন। হ্যাঁ হ্যাঁ আসছি, চলো। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, ভেরি নাইস। কি অপূর্ব লাগছে এটা, বাহ দারুণ। কি গাছ কি জানি, কি রে, এটা তোদের বাড়ি নাকি? এসে গেছি আমরা, চলো। ও দেখছে, দেখে দেখে হাসছে, ওদের কাণ্ড দেখে দেখে। কি সুন্দর ফুলগুলো রে। हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज तो কার্শিয়াংয়ে আমাদের সেকেন্ড ডে, কাল এসে পৌঁছেছি, সকলেই দেখেছেন। তা আজকেই যে গেস্ট হাউসটাতে আছি খুবই সুন্দর, এটার সব কিছু জানিয়ে দেবো। অলরেডি আমি বলেইছি সব জানাবো। তা আজকে তো এখান থেকে আমরা এখানকার কার্শিয়াংয়ের যে কাছাকাছি যে ভিউ পয়েন্টগুলো আছে এগুলো একটুখানি দেখতে এখন বেরোচ্ছি। আমরা 4 জনই বেরোচ্ছি। 4 জন কে কে এসেছি কালকে অলরেডি দেখিয়ে দিয়েছি।
ব্লগে। তা আজকে আবার সকলকে তো অবশ্যই দেখতে পাবেন। চলুন আস্তে আস্তে এই জায়গার আজকে আমরা কি কি দেখি না দেখি সেটা দেখানোর, সেটার জন্যই আজ আবার আপনাদের জন্য বেরোলাম। নিজেদের তো অবশ্যই ভালো লাগা আছে, আপনাদেরকেও একটু ভালো লাগা নিশ্চয়ই দেখাবো। চলুন সঙ্গে থাকুন। কি সুন্দর ফুলগুলো না, ভীষণ সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। চলুন। পাহাড়ি জায়গার যেরকম ব্যাপার, এই রোদ তো, এই মেঘ, এই বৃষ্টি আজকে আর হবে কিনা জানি না, কিন্তু রোদ আর মেঘের খেলা তো সবসময় আছে। তা সকাল থেকে রুমে বসে বসেই অনেক দেখলাম খেলা তাদের, মানে রোদের খেলা আর মেঘের খেলা। তা এখন তো দেখলাম শুধু রুমে বসে বসে আর কতক্ষণ দেখবো, তাই একটুখানি বেরিয়ে গেলাম। চলুন, এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমি নামছি। ইচ্ছে করলো, কালকে সিঁড়ি ছাড়া ওই দিক দিয়ে নেমেছিলাম, আজ এদিক দিয়ে নামছি ভালো লাগছে বলে। কিন্তু আমি আর একটু এটাতে কনসেন্ট্রেট করতে চাই, তাই জন্য নেমে যাই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। এই দেখুন, গেস্ট হাউস থেকে নামলাম, নেবেই এই টয় ট্রেনের লাইন, এই সিঁড়িটা দিয়ে আজকে নেমেছি, কালকে ওই জায়গাটা দিয়ে উঠেছিলাম। এইটা হলো টয় ট্রেনের লাইন। আজ আবার কোথায় কোথায় যাই দেখি, ঠিক এখনো পর্যন্ত ঠিক করিনি। এখন ড্রাইভার দাদা যেখানে যেখানে নিয়ে যাবে তার ভরসাতেই আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন তো 11:30 মতো বেজে গেছে, আমরা এখন একটুখানি বেরোই, গাড়ি এসে গেছে। চলুন। আমি কি ওই দিকটায় বসবো না কি রে? এই রাস্তা দিয়ে আমরা এলাম, এসে আমরা এখন এই একটা পয়েন্টে এলাম, ইগলস ক্র্যাগ এটার নাম। ঠিক আছে, এটা দিয়ে সিঁড়িগুলো দিয়ে এখন আমরা উঠবো এর উপরে। এই সিঁড়ি, চলুন উঠি আস্তে আস্তে। অনেকগুলো সিঁড়ি, কিন্তু খুব নয়, সিঁড়িগুলো অনেকগুলো হতে পারে, খুব খাড়াই নয়, মানে উঠতে কোনো কষ্ট হলো না সেরকম। এই সুন্দর, অনেকটা উঠে এলাম। টিকিটটা অলরেডি কাট। ওয়াও, ছেলেমেয়েরা বড় হয়ে গেলে কত ভালো লাগে, বাচ্চারা বড় হয়ে গেছে তো, আমরা আসার আগে টিকিট কেটে বসে আছে। ওয়ান্ডারফুল। আগে ওয়েট করতো কখন মা আসবে, বাবা আসবে, টিকিট কাটবে, এখন আর তা নয়। আগে এই দিকটা উঠে আসি নাকি? কেন খোলা সব? আগে এই সাইডটাতে আয়, এদিকটা একটুখানি ঘুরে নি। এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, মানে কি বলবো, নিচের পুরো মেঘটা আস্তে 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 আস্তে। আমরা এই একটা ভিউ পয়েন্ট এসেছি, বললাম এটার নাম হলো ইগলস ক্র্যাগ, এটা ইগল ভিউ পয়েন্ট বলে। তো এই জায়গাটা উঠে এসে দেখলাম ছেলে মেয়েদের এত ঠান্ডা লাগছে, ওরা তো গাড়িতে গিয়ে বসছি। তা আমি আবার ভাবলাম একটু আপনাদেরকে দেখাই, দেখাতে একটুখানি চারিপাশটা ঘুরে একটুখানি দেখছি, একটু দেখাই।
খুব ঠান্ডা লাগছে, কিন্তু মানে আমার রীতিমতন মানে মনে হচ্ছে যেন চারিপাশটা দেখছেন কিরকম পুরো সাদা একটা হয়ে গেছে। ওই ভিউ পয়েন্টটা থেকে তো বেরিয়ে এলাম, দিয়ে আমরা আবার নেক্সট একটা ভিউ পয়েন্টে যাচ্ছি। দেখি সেই জায়গাটাও শুনছি খুব সুন্দর, সেটা যাই, বেশ ঘুরে ঘুরে ঘুরছি, ভালোই লাগছে। डाउहिल स्कूल, डाउहिल लिखा है, डाउहिल स्कूल। यो हमारा काशिया का टॉप स्कूल है। वो काशिया का टॉप स्कूल सामने डॉगी तो नाच रहा है। बस 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 बस। वाह, সুন্দর স্কুলটা না। আচ্ছা, আমরা এখন এলাম ডাউহিল ইকো ট্যুরিজম স্পট, ঠিক আছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি একটা পাইন ট্রি ফরেস্ট। পাইন গাছ যখন, তখন তো বোঝাই যাচ্ছে কত বড় বড়, কত উঁচু উঁচু হবে, সেটাই দেখছি। অসাধারণ জায়গাটা, অসম্ভব সুন্দর। খুব সুন্দর। এই আমরা এটার ভেতর দিয়ে এখন আস্তে করে উপরে উঠব, খুবই সুন্দর। চলুন আস্তে আস্তে এবার এখান থেকে আমরা একটু ভেতরে, ফরেস্টের ভেতরে ঢুকবো। কি পাওয়া যাচ্ছে এখানে? সুন্দর। ওই জায়গাটা যাচ্ছে, ওই যে ক্রিসমাস ট্রি ওখানটা সাজিয়েছে, আমি আপনাদেরকে নিয়ে যাবো ওই পয়েন্টটাতে। ওয়াও, এই জায়গাটা দেখ, বসার জায়গাগুলো, একটু বসে যাই নাকি, বসার মতো। এখানটা তো বসে গেলাম। বাবু ওখানটা চলে যাবি, দারুণ থাকছে। এটা না আবার দিচ্ছে, কিন্তু এখানে এত ঠান্ডা লাগছে, মাথাটা লাগাতে বাধ্য হলাম। যাকে এই তো আমরা এবার আস্তে আস্তে একটু নিচের দিকে নামবো, দিয়ে পুরো ফরেস্ট একটুখানি ভেতরটা একটুখানি ঢোকার চেষ্টা করছি, ঘুরে দেখে তারপর এখান থেকে বেরোবো। আমি ব্যালেন্স করে রাখবো, অন্য পাথর খুঁজে তা রাখো। এর উপরে নাকি একটা শুধু মোমোর দোকান আছে। এর উপরে হ্যাঁ, তো যাই সেখানে, চলো ওঠো। ফ্ল্যাট ফ্ল্যাট নিতে হবে, ফ্ল্যাট ফ্ল্যাট পাথর না। এই নিচ থেকে এই রাস্তাটা দিয়ে তো উঠে এলাম, উঠে এসে এখানে এসে দাঁড়িয়েছি। বাবু সাবধান, এখানে এসে দাঁড়ালাম। হ্যাঁ, এখানে এই কয়েকটা
একটু চা কফি মোমো পাওয়া যায়, তো একটু এখানে চা খাবো ভাবছি। আসছে নিশ্চয়ই। এখন একটুখানি চায়ে ব্রেক। ওই যে ও চা খাচ্ছে, চাটা কেমন বলো? দারুণ না? একদম এরকম চায়ের ট্রেনিং নিয়ে যাওয়া উচিত লোকজনকে, এরকম চা বানানোর। আর মোমোই হাতে নিয়ে বসে আছি, খুব ভালো লাগছে। ঠান্ডা ভীষণ চা, আর বাচ্চারাও খাবে, ওরা আবার একটুখানি ওদের একটুখানি যা হয়, বাচ্চাদের তো আর আটকে রাখা যায় না। এই একটু করে বসছে, সঙ্গে সঙ্গে আবার আর একটু ঘুরে যাচ্ছি, আর একটু ঘুরে আসি, ওদের তো মজা করবেই, তাই না? তো যাই হোক, আমরা একটুখানি বসেছি, একটু রোদও আছে, বেশ ভালো লাগছে। আর তার সাথে ওখানে গিয়ে আমার যা হয় না, পাহাড়ে ভিউ পয়েন্ট। মোমোটা একটু ট্রাই করি, খেয়ে দেখ কেমন বানিয়েছে। না যাও যাও যাও, আচ্ছা বসে গেছো তুমি ম্যাডাম। হালকা হালকা এনে ম্যাডাম আরেকজনকে দেখুন কিরকম ভয় পেয়েছে, কাকিমার হাতে দিয়ে দিয়েছে। চুপ কর না তুই, একটুখানি দে, একটুখানি না বোন দিও না, বোন যাবে না এখান থেকে তাহলে। এক্সকিউজ মি ম্যাডাম। এটা চুপ কর না ভাই তুই, এই দিকটা চলে আয় না, কিচ্ছু করবে না, দাঁড়া এই দিকটা চলে আয়, কিচ্ছু করবে না, আমার হাতে দে, এই দিকটা চলে আয়, এই দিকটা চলে আয়, কিচ্ছু করবে না, তুই ওঠ, কিচ্ছু করবে না, চলে ওর গর্জুনের অবস্থা দেখো, ওইদিকে আরেকখানা কামড়াস না। এখানে একজন বসে গেছে, ওখানে ওরা এরকম করে কি সুন্দর গরম জল গরম করছে, জল গরম করে। কেমন মোমোটা বল খেতে, কেমন খেতে আগে বল। ভালো বলো না, বলো খুব ভালো। আমার ছেলে ভয় পাচ্ছে, ওই দিক দিয়ে ডাকো, যাও। কেন করছিস এরকম তুই? ও তো নিজে চলে আসছে, লক্ষ্মী ছেলে, বসো ওখানে। হ্যাঁ, গুড বয়। ওরে বাবা, হাত তুলে দিচ্ছে। ও দেখাচ্ছে, ও কি জানে না, ও জানে, ও কি জানে, ও দেখিয়ে দিল। पासिंग आउट पर इट भी होता है फॉरेस्ट का सिस्टम, तो ये लेकिन खुला है या बंद देखना पड़ेगा। खुला ही होगा सर, हाँ खुला ही है, वो खुला ही है। आप लोग जाइए, ठीक है? ठीक है, मैं भी थोड़ा ऊपर ऑफिस जाके आता हूँ, यहाँ से जाइए। ठीक, এখন এই মিউজিয়ামটা দেখবো। এটা বলছে সায়েন্স মিউজিয়াম, নো প্লাস্টিক জোন। খুব সুন্দর জায়গাটা। চলো, খোলা আছে কি? খোলা তো আছে দেখছি। তো এই মিউজিয়ামে না ফটোগ্রাফি নট অ্যালাউড ছিল, ওই জন্য আমি কিছু দেখাতে পারলাম না, কিন্তু খুব ভালো, রিয়েলি ইট ইজ ভেরি গুড, ভেরি নাইস। যদি কেউ আসতে চান তো এটা এই ফরেস্ট মিউজিয়ামটা দেখে যান, খুব সুন্দর। আচ্ছা, এরপরে আমরা একটা জায়গায় যাচ্ছি, হনুমান টপ বলছে, সেখানে যাই। তার এখানের ভিউটা একবার দেখাই সকলকে, দেখুন একবার, সুন্দর। এমন সুন্দর চলুন আস্তে আস্তে একটুখানি এবারে ওই দিকটায় যাই। এত সুন্দর
ভিউটা, মানে আমি যেন স্পিচলেস হয়ে গেছি, এত সুন্দর লাগছে। চলো আমরা একটু এখানে দাঁড়াই, দেখে 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 গুড লাইট দেখে। হ্যাঁ, এই যে এই একজনের এখানে এসে খালি যেমনি চলো আর যেমনি চলো। চলো না, ওয়েট ওয়েট, দাঁড়াও। এগোতে থাক দিদি, ওইখান থেকে কালো আসবে, ওখান থেকে তুলে নেবে। দূর থেকে কি সুন্দর শহর বলতো। আমরা এখন আবার মোমো খাবো না, কফি খাবো। কফি তো খাবো। হ্যাঁ, তাহলে অন্য কিছু চাউ টাও পাওয়া যাবে? চাউ ভাজি টাজি চাও মিলে, भाजी तो नहीं मिलेगा, चाउमीन मिलेगा, मोमो मिलेगा और আমি তোমার চাউ খেতে পারি। আমরা এবারে ফিরছি, মানে সারাদিন প্রচুর ঘোরাটোরা হয়ে গেছে। দিস না, এইটা কেমন ভেজ মনে হচ্ছে। যাই হোক, এটা একটা ভিউ পয়েন্ট। এটা একটু এই জায়গাটা একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তারপরে এখানে একটু আমরা একটুখানি একটু চা কফি টফি মোমো এগুলো একটুখানি খাবো, খেয়ে তারপরে চলে যাবে। এটাই আমাদের লাস্ট পয়েন্ট আজকের জন্য। এটা একটা ভিউ পয়েন্ট বললাম না, এটাকে এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউটা পুরো দেখা যায়। কতটা দেখা যাচ্ছে দেখুন। কেমন সুন্দর না? খুব সুন্দর। যাই হোক, আজ তো আমরা এখানেই শেষ করছি আজকের মতন ব্লগটা। এই যে ডগিকে নিয়ে এরা কি করছে একটু দেখা এদেরকে। এদের আজকে এদের ওরে বাবা। চলো টাটা, আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম। টাটা এভরিওয়ান। আর এতটা তো দেখানো হলো আজকের, যা যা দেখানোর ছিল, যেটুকু আজকে ঘুরেছি সেটুকু আপনাদেরকে সঙ্গে রেখেছি। আশা করি কিছু হলেও নিশ্চয়ই কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ। পরের ভালো লাগা ব্লগ বলতে আগামীকাল আবার সকাল থেকে কোথায় কোথায় যাই, কি করি, সেটা নিশ্চয়ই আপনাদেরকে সঙ্গে রাখবো। আজ এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।